আমাদের তিলাওয়াতকৃত 95 নম্বর আয়াতের মধ্যে সর্বপ্রথম নির্দেশনা ছিল এটা, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় খরচ করা। মোটামুটি এই নির্দেশনার উপরে আলোচনা শেষ। দ্বিতীয় নম্বর দেখেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজেকে কখনো ধ্বংসের মুখে ঠেলে দিও না। খুব ভালো করে খেয়াল করবেন, এই জায়গায় 3টা তাফসীর আছে মোট। নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, ওয়ালা তুলকু, নিক্ষেপ করো না, আইদিকুম, তোমাদের হাতকে, ইলা তাহলুকাতি, ধ্বংসের মধ্যে। এই হাত মানে হলো তোমার নিজেকে তুমি ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। নিজেকে ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়ার অর্থটা কি? তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে এই আয়াতের ব্যাখ্যা হিসাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছেন, লা ইয়ানবাগি লিল মুমিনি আই ইউযিল্লা নাফসাহু, ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমাদের জন্য এটা উচিত হবে না, কোন মুমিনের জন্য এটা উচিত নয় যে নিজেকে বেইজ্জতি করবে, নিজেকে অসম্মান করবে। এই কাজটা তোমাদের করা উচিত না। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর নবী, নিজেকে কিভাবে? ওমা ইউযিল্লু নাফসাহু, বা নিজেকে নিজে অপমান করে কিভাবে? আপনাদের এইখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের কারো মনে চায় যে আমার ইজ্জত চলে যাক? যারা চুপ করে আছে এরা মনে চায়। আমাদের কারো মনে চায় যে আমার ইজ্জত নষ্ট হয়ে যায়, ইজ্জত চলে যাক? এটা কেউই চায় না। ওগো আল্লাহর নবী, আমার ইজ্জত চলে যাবে, এটা তো আমি চাই না, কেউই চায় না। তাহলে নিজেকে নিজে অপমান করে কিভাবে মানুষ? নিজেকে নিজে কিভাবে অপমান করে? আল্লাহর নবী বলেন, ইয়াতাআররাজু মিনাল বালাই মা লা ইউতিকু, এমন একটা মুসিবত, সে মুসিবতের সামনাসামনি সে নিজেকে করে ফেলে, যে এই মুসিবত ঠেক দেওয়ার মতো যোগ্যতা তার নাই। এমন মুসিবতে নিজেকে আক্রান্ত করে, নিজেকে মুসিবতের সামনে দাঁড় করায় দেয়, যে এই মুসিবত ঠেক দেওয়ার মতো যোগ্যতা তার নাই, অথচ সে পালোয়ানের মতো তার সামনে দাঁড়ায় যায়। আছে কি আছে না? চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারি আমি যেটা আছে। খেয়াল করেন, নিজেকে এমন মুসিবতের মধ্যে, এমন মুসিবতের সামনে দাঁড় করায়। বলে কি? বিভিন্ন সময় জ্বরের এক একটা নাম থাকে, তা ওই নামের ওই জ্বর যে সময় আসে, তো ওই জ্বর মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা সদা সচেষ্ট। এরকম একটা বাণী শোনেন না সবসময়? আমাদের নীতি নির্ধারক, রাষ্ট্র পরিচালকদের থেকে এরকম কথাবার্তা প্রায় সময় আসে। ইনাদের দুই একটা কথাবার্তা শুনলে এরকমটা মনে হয় যে সব কটা মুরতাদ হয়ে গেছে, একদম মানে একটারও ইমান নেই। তা আমরা এবার আমনের বাম্পার ফলন দিয়েছি। আমনের বাম্পার ফলন দেওয়ার মালিক কৃষক, কোন রাষ্ট্রপ্রধান? বাম্পার ফলন দেওয়ার মালিক কে? আল্লাহর রহমতে এবার আমাদের আমনে বাম্পার ফলন হয়েছে। কি কথাটা এরকম হইতে পারে না? কথাটা তো এরকম হবে। তা বাম্পার ফলন দিছো, বাম্পার ফলন দিছো, তা যখন শিলাবৃষ্টিতে ওই ফসল ধ্বংস হয়ে যায়, তখন ডাইনফা দিয়ে রক্ষা করা যায় না? বুঝতে পারলাম না জিনিসটা। আমরা বাম্পার ফলন দিছি, তা বাম্পার ফলন দিয়ে যদি এত বেশি ফসল হয়, তাহলে যখন শিলাবৃষ্টিতে ওটা নষ্ট হয়, তখন ডাইনফা দিয়ে রক্ষা করতে হয়। এটা তো করতে পারে না। ইয়াতাআররাজু মিনাল বালাই মা লা ইউতিকু, এমন মুসিবতের সামনে নিজেকে দাঁড় করানো, তাই যেই মুসিবত ঠেক দেওয়ার যোগ্যতা তার নাই। আমাদের সদ্য কয়েকদিন আগে ঘটে যাওয়া আমাদের ভারতের কাণ্ডটা দেখেন, ইন্ডিয়ার কাণ্ডটা দেখেন। পাকিস্তানকে ছোট্ট একটা খুঁচা দিছে মাত্র, দেখেন না আপনারা? সামান্য একটা খুঁচা দিছে। সামান্য একটা খুঁচা দেওয়ার পরে এবার সে নিজের ভাষা সামলাতে পারতেছে না। কি করবে? বিধি হয়ে গেছে। এই গত 2-3 দিন আগের পূর্বাঞ্চলের মধ্যে দেখবেন যে CNN এর রিপোর্ট লিখেছে, গোয়েন্দা তথ্য মোতাবেক পাকিস্তানের উপর্যুপরি হামলায় ভারত দিশেহারা হয়ে তারপরে যুদ্ধ বন্ধ করে ফেলেছে। আর গত পরশুদিন রাত্রে দেখলাম উনি বলতেছেন, ভারতের রাষ্ট্রপ্রধান বলতেছে, পাকিস্তান পরাজিত হয়ে বিষয়তে যুদ্ধের বিরতির জন্য দাবি জানাইছে, তাই উনি যুদ্ধ বিরতি দিচ্ছে। খেয়াল করার বিষয় এই জায়গাটাই। সর্বপ্রথম খুঁচাটা সেই দিছে, আর সে খুঁচাটা দিছে কতদিন পর্যন্ত? 1-2 দিন না, বরাবরই সবসময়ের জন্য খুঁচাইতেই থাকে, সবসময় খুঁচাইতেই থাকে। আবার গতকালকে নিউজ দেখবেন মায়ানমার সীমান্তের সঙ্গে বেঁধে গেছে। যেখানে যায়, যে চতুর্পাশে যারা আছে সবার সঙ্গে ঝামেলা লাগাই রাখতে হবে সবসময়। প্রতিবেশী বন্ধুসুলভ বন্ধু হিসাবে কেউ থাকতে পারবে না, কিন্তু এই ধরনের ঝামেলাগুলো লাগানোর আগে অন্তত নিজের হাত কতটুকু যায়, ততটুকু জায়গায় চুলকানো উচিত। কথা কন, হাত যতটুকু পর্যন্ত পৌঁছায় ওই জায়গায় চুলকানো উচিত।
গরুর গোবর আর গরুর প্রস্রাব খেয়ে যদি এত হিম্মত তোমার মধ্যে আসতে পারে, তাহলে যারা দৈনন্দিন গরুর কলিজা খায় ওদের মধ্যে হিম্মতটা চিন্তা করো কেমন। এটা বোঝা দরকার না। এটা হলো তার রজমিনাল বালাই মালা ইতিকু, এমন মুসিবতের সামনে নিজেকে দাঁড় করাই দিচ্ছে যেই মুসিবত ঠেক দেওয়ার তার যোগ্যতা নাই, যেই মুসিবত ঠেক দেওয়ার তার যোগ্যতা নাই। আর টিভি আছে না একটা চ্যানেল আর টিভি, এই আর টিভির এক প্রতিবেদন দেখবেন সদ্য আসছে যে আর টিভির প্রতিবেদন, ভারতে 1 লিটার দুধ 35 থেকে 50 টাকা, আর 1 লিটার মুখ মানে সেনা প্রস্রাব এটা হলো 150 থেকে 75 টাকা, 150 থেকে 75 টাকা। এর মধ্যে বিজ্ঞানীরা এগ্রিকালচার মানে জৈবিক সার হিসাবে জমিনের মধ্যে অনেক উপকারী ফজিলাপূর্ণ এই ধরনের কিছু জিনিস আবিষ্কৃত হয়েছে, যে গরুর প্রস্রাবের মধ্যে এতে ফসল ভালো হয়, জমির উর্বর ক্ষমতা বাড়ে, ইত্যাদি 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 ইত্যাদি। এগুলো একদম 11 মিনিট না 16 মিনিটের একটা প্রতিবেদন আর টিভি, এর মধ্যে একদম ভিডিও সহকারে দেখাই দিচ্ছে যে এত পবিত্র আর এত পুষ্টি জাতীয় জিনিস দেদারসে, চায়ের কাপের মতো নিয়ে দেদারসে, চাও যেরকম গরম আর সদ্য প্রস্রাবও তো এরকম গরম না, চায়ের কাপে নিয়ে বসে বসে ওই গরুর প্রস্তাব খাইতেছে, স্পষ্ট নাজার সাথে গলি যা, ও কাপড়ে লাগলে কাপড় নামাজ হয়ে যায়, গরিবে লাগলে গরিব নামাজ হয়ে যায়। আর এটা হলো বসে বসে খাচ্ছে গর্দব গুলা এই গরুর প্রস্তাব আর এই মানে গোবর খাওয়ার পরে কিসের হিম্মত আর কিভাবে হিম্মতটা আসতে পারে। গরুর কলিজা খায় আর গোশ খায়, তাদের হিম্মতের কাছে এটার কোনো হিম্মত আছে? এর কোনো বেলবেলের কাছে কোনো। আরেকটা জিনিস, এই সামান্য একটু খোঁজাখুঁজির কারণে, এই ভারত আর পাকিস্তানের সামান্য একটু খোঁজাখুঁজির কারণে আমার ধারণা মতে, আমার দৃষ্টিতে আমাদের বাংলাদেশে মুসলমানদের মধ্যে যে মসজিদ গুলো আছে, এই মসজিদ গুলো কিন্তু এ থেকে আলাদা হয়ে গেছে। আমি বুঝাইতে পারি নাই মনে হয়। আপনি একজন বাংলাদেশি মানুষ, আপনি একজন মুসলমান, আপনি বসে বসে সেই গোমূত্র খোরে সাপোর্ট করতেছেন, তার মানে আপনি মুশরিকের দলে হয়ে গেছেন। এখানে একটা পরিষ্কার সিদ্ধান্তমূলক একটা কথা শোনেন, পাকিস্তানের সাপোর্ট করার কারণে যদি আপনি আমারে রাজাকার বলেন, তাহলে ইন্ডিয়ার সাপোর্ট করার কারণে আপনি কাফের হয়ে গেছেন কোন দ্বন্দ্ব। বুঝাইতে পারলাম না। কারণ আপনি মসজিদে সাপোর্ট করবেন কেন? আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি মসজিদে আসতেছেন, আপনি হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, নামাজ পড়তেছেন, কুরবানি করতেছেন, সবকিছু করতেছেন, মুশরিকের জন্য আপনার এত বেশি দরদ হলো কিভাবে? যেখানে সত্য কয়েকদিন আগে 70-75টা মাদ্রাসা মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে, আর সেই জায়গায় অক্টোবর আইন বাতিল করে দিয়ে এই 1 মে পর্যন্ত দারুল উলুম দেওবন্দের উপরে আলটিমেটাম দিছিল যে 1 তারিখের মধ্যে মাদ্রাসা খালি করে দিতে হবে। ওটা খালি হয় নাই, ওটা আছে ওইভাবে। ওইখান পর্যন্ত তাদের হাত চলে গেছে বা তাদের চিন্তা চলে গেছে যে এই দারুল উলুম দেওবন্দ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং নিজের হাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কাসেম নানতুবের মাধ্যমে, সেই মাদ্রাসা বন্ধ করে দিবেন। গোটা দুনিয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ওইটা, কওমি মাদ্রাসার মধ্যে সমস্ত কওমি মাদ্রাসার হেড অফ দ্য ডিপার্টমেন্ট দারুল উলুম দেওবন্দ, আপনি সেইটা বন্ধ করে দিবেন এইভাবে। আর যারা এটা করলো, আপনি একজন মুসলমান হয়ে তাকে সাপোর্ট করেন, আপনার ন্যূনতম লজ্জা থাকা উচিত, ন্যূনতম লজ্জা থাকা উচিত। ভাই, আমি একজন মুসলমান, আমি সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমার কাছে ওয়াদা করেছেন যে আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, চক্ষু বন্ধ হইতে পারি, তো জান্নাতে যেতে পারি নাই। আর এরা জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য জাহান্নামী, এরা জ্বলতে থাকবে অনন্তকাল। আপনি মুসলমান হয়ে তার সাপোর্ট কিভাবে করলেন? আপনি মুসলমান হয়ে তার সাপোর্ট কিভাবে করলেন? এখন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নিজেকে এমন মুসিবতের সামনে করে নেওয়া, নিজেকে এমন মুসিবতের সামনে করা যেই মুসিবত ঠেক দেওয়ার মতো যোগ্যতা তোমার নাই, বা সেই মুসিবতের সামনে নিজেকে দাঁড় করায় দেওয়া। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এইটা হলো একটা তাফসীর। আরেকটা হলো আপনার জিহাদকে পরিহার করা, জিহাদ তরক করা, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন বাস্তবায়নের যে সংগ্রাম, এই সংগ্রামের থেকে মুখ ফেরায় নেওয়া। তাই এটা হলো আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি,
নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিও না। যেদিন আল্লাহর দুনিয়া আল্লাহর দিন বাস্তবায়নের এই আকাঙ্ক্ষা এই ইচ্ছা তোমার মনের থেকে দূরীভূত হয়ে যাবে, সেই দিন মনে করবে যে তোমার ধ্বংস অনিবার্য। খবরদার খবরদার, আমার যতটুকু করণীয় আছে, আমি চাই না যে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন বাস্তবায়ন হোক। কথা বলেন, আমরা চাই কি চাই না? আমরা চাই, এবং এর জন্য আমার যতটুকু করণীয় আমি ততটুকু করব। সবসময়ের জন্য আমি প্রস্তুত থাকবো। এই মানসিকতা আমার মধ্যে থাকতে হবে, এই মানসিকতা আমার মধ্যে লালন পালন করতে হবে। এই তাআররাজু মিনাল বালাই মা লা ইউতিকু। আর একটা কথা আমি আপনাদের বলি, আমার প্রিয় ডুমুরিয়াবাসী, কখনো কখনো কোন রাজনৈতিক লিডারের মন রক্ষা করতে গিয়ে আমার আপন ভাই, আমার আশপাশে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। রাজনৈতিক স্বার্থকে সামনে রেখে আমার ব্যক্তিগত সম্পর্কের অবনতি কারোর সঙ্গে করা যাবে না। এটা কিন্তু ঠিক না, কারণ ইতিহাস সাক্ষী, সদ্য কয়েকদিন আগের প্রমাণ, নেতা কিন্তু ঠিক সেইভাবে সে তার মতো বেঁচে কিন্তু পলায় চলে যায়। আপনি কর্মী রাস্তায় দাঁড়ায় মায়ের খেয়ে মরবেন, এ হইতেছে না এরকমটা। মূল মূল যে কটা ডেভিল, বড় বড় ব্র্যান্ডেড, এ কটা কিন্তু সব ঠিকঠাক যার যার মতন শেষে চলে গেছে। কিন্তু আপনি আর আমি সাধারণ মানুষ, আমরা কিন্তু কোনো জায়গায় যাওয়ার মতো কোনো জায়গা নাই। অতএব আমি এমন কিছু করব না, আমার সেই কাজটা ভবিষ্যতে কোনো একদিন সেইটা আবার আমার উপরে মুসিবত হয়ে ফিরে আসে, এইরকম কোনো কাজ আমি করব না। কি কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ এরকম কোনো কাজ করা যাবে না। আমার প্রতিবেশী, আমার ভাই, প্রত্যেকদিন যখন নামাজে আসি মসজিদে দেখা হয়, বাজারে গেলে বাজারে দেখা হয়, চায়ের দোকানে দেখা হয়, কৃষি কাজে যখন খেতে যাই সেখানে দেখা হয়, রাস্তায় গেলে দেখা হয়। এই লোকের সঙ্গে আমি কেন আমার রাজনৈতিক স্বার্থের জন্য আমি তার সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব করব, তার সঙ্গে আমি ঝামেলার মধ্যে জড়াবো? কোনো দরকার নাই আমার তার সঙ্গে ঝামেলায় জড়ার। আমি যদি রাত্রে অসুস্থ হয়ে যাই, সর্বপ্রথম আমার এই প্রতিবেশী সে আমাকে নিয়ে কাঁধে করে নিয়ে অ্যাম্বুলেন্স পর্যন্ত দেরি করবে না, কাঁধে করে নিয়ে সে হাসপাতালে নিয়ে যাবে। তাহলে এর সঙ্গে আমার খারাপ ব্যবহার করার কোনো যুক্তি আছে ভাই? কোনো যুক্তি নাই। আমি তো মানুষ, আমি তো জীব জানোয়ার না। জীব জানোয়ার হইলে সবসময় একজন আরেকজনের সঙ্গে খোঁজাখুঁজিতে থাকা যায়। আমি তো একজন মানুষ, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। আমার শ্রেষ্ঠত্বের কোনো অভাব নাই। আমার আচরণ, চরিত্র সবকিছুর মধ্যে শ্রেষ্ঠত্ব ফুটে উঠতে হবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। তৃতীয় নম্বর নির্দেশ, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা, ওয়াহসিনু, তোমরা ইহসান করো। ইহসান কাকে বলা হয়? হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহ নবী বলেছেন ইহসান বলা হয় আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আমি আল্লাহকে দেখতেছো। আর যদি তোমার পক্ষে এতটুকু সম্ভব না হয়, তাহলে অন্তত এতটুকু ধারণা করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আওয়াইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, তাহলে অন্ততপক্ষে ধারণা করবা যে আল্লাহ আমাকে দেখতেছেন। অন্ধ আসামি জজ সাহেবের সামনে কাঠগড়ায় দাঁড়ায়, খুব জড়সড় হয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে। উকিল জিজ্ঞাসা করতে, কি ব্যাপার তুমি এত জড়সড়? জজ সাহেব আছে সামনে, এজলাসে বসা, জজ সাহেবের সম্মানার্থে আমি খুব জড়সড় হওয়ার চেষ্টা করছি, আদব সহকারে দাঁড়ানোর চেষ্টা করতেছি। উকিল মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করতেছে যে, এই জজেরে তুই দেখিস? জজেরে কি দেখতে পারতেছ? তোর তো চোখ অন্ধ, তুই তো দেখিস না, জজেরে কি দেখতেছ? তখন ওই অন্ধ জবাব দেয় যে, আমি জজেরে দেখতেছি না, আমার চোখে সমস্যা তাই। কিন্তু জজ সাহেবের তো চোখে সমস্যা না, সে তো আমাকে দেখতেছে। কি বলেন, কথা ঠিক না? আমি যখন ইবাদতে নামাজে দাঁড়াইছি, আমার চোখে সমস্যা, আমি অন্ধ হওয়ার কারণে আমি তো জজকে দেখি না। আহকামুল হাকিমিনকে আমি তো দেখতেছি না, কিন্তু আমার আহকামুল হাকিমিন তো আমাকে দেখতেছেন। কি বলেন, কথা ঠিক না? এই জন্য আমার প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ হইতে হবে এরকমের। এবং আমার এই ইবাদতের বাহিরে দুনিয়ার যে কাজকর্মগুলো আছে, এইখানের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই এইখানের ইহসান কাকে বলা হয়? ভাই এখানের ইহসান বলা হয় যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, অপরের জন্য সেইটা পছন্দ করবা। নিজের জন্য যেটা পছন্দ করো, অপরের জন্য সেইটা পছন্দ করবা। তোমার সম্পদ আরেকজন নষ্ট করুক, এটা যেমন তোমার ভালো লাগে না, তাহলে তোমার দ্বারাও যেন আরেকজনের সম্পদ নষ্ট না হয়। এই কথা ঠিক আছে না? এই ছিল আজকে আপনার তিনটা নির্দেশ। আল্লাহ রাস্তায় সম্পদ খরচ করো, নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিও না, আর ইহসান
তথা সবসময়ের জন্য এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতেছো, যদি সম্ভব না হয় তাহলে তুমি আল্লাহকে দেখতেছো, এই আল্লাহ তোমাকে দেখতেছেন, এই ধারণা যেন বদ্ধমূল থাকে। আর মানুষের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে যে আমার নিজের জন্য আমি যেটা পছন্দ করি, আমার আশপাশে যারা আছে তাদের জন্য আমি সেইটা পছন্দ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। এখান থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যাদের